ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসিস ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করে থাকো। তো আজকে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা হ্যাভিং ইউজ করে কত ডিফারেন্ট আমরা সেন্টেন্স তৈরি করতে পারি এবং একে অপরকে বলতে পারি, সেটি আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো হ্যাভিং শুধু আছে বোঝাতে নয়, কোনো কাজ হয়ে গিয়েছে বোঝাতে, খাওয়া বা পান করা বোঝাতে, কারোর কাছে কোনো কিছু আছে বোঝাতে, কোনো কাজ আগে ঘটে গিয়েছে বোঝাতে আমরা কিন্তু হ্যাভিং ইউজ করি। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো আজকে ক্লাস শুরু করার আগে হ্যাভিং শব্দটি কোথা থেকে আসছে সেটি আমরা একটু জেনে নিই। তো দেখো, হ্যাভিং এই ওয়ার্ডটি কিন্তু হ্যাভ এই ভার্ব থেকে, ইররেগুলার ভার্ব থেকে আসছে। তো হ্যাভের তিনটি ফর্ম, হ্যাভ, হ্যাড, হ্যাড। এবং আমরা কিন্তু প্রেজেন্টে, প্রেজেন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে যখন আমরা প্রেজেন্ট টেন্সে আমরা লিখি, সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাজ ইউজ করি। এবং হ্যাভিংটা পাচ্ছি হ্যাভের সাথে আইএনজি অ্যাড করে, অর্থাৎ পার্টিসিপল হিসেবে কিন্তু আমরা হ্যাভিং শব্দটি পাচ্ছি। এবং হ্যাভিং প্লাস ভি3 অর্থাৎ পারফেক্ট পার্টিসিপল ইউজ করে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, আমরা কিন্তু পারফেক্ট পার্টিসিপল পাই। অর্থাৎ হ্যাভিং প্লাস ভি3 ইউজ করে কিন্তু আমরা পারফেক্ট পার্টিসিপল হিসেবে পুরো সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। তো চলো কত রকম ভাবে আমরা হ্যাভিং ইউজ করে কত ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি সেটি আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নিই। তো দেখো, প্রথমে আমরা কোন ক্ষেত্রে হ্যাভিং ইউজ করতে পারি। তো আমরা হ্যাভিং ইউজ করতে পারি পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে। সেক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে, হ্যাভিং প্লাস ভি3 প্লাস অবজেক্ট। অর্থাৎ হ্যাভিং, তার সাথে হ্যাভের সাথে আইএনজি অ্যাড করে, তারপরে হ্যাভিং, তারপরে দেখো ভি3 ফর্ম অর্থাৎ পারফেক্ট পার্টিসিপল, এবং তারপরে অবজেক্ট হিসেবে অবজেক্ট ব্যবহার করে আমরা পারফেক্ট পার্টিসিপলে কিন্তু কি ব্যবহার করতে পারি, হ্যাভিংটা ইউজ করতে পারি। তো দেখো, হ্যাভিং প্লাস ভি3 আমরা কখন ইউজ করব, আমরা পারফেক্ট পার্টিসিপলে ইউজ করব। কোন ক্ষেত্রে, যখন দুটি কাজের কথা উল্লেখ থাকবে এবং একটি কাজের আগেই আরেকটি কাজ ঘটে যাবে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু হ্যাভিং ইউজ করব। যেমন এক্সাম্পলটা দেখো, হ্যাভিং কমপ্লিটেড দেয়ার হোমওয়ার্ক দ্য টু ফ্রেন্ডস ওয়েন্ট আউটসাইড টু প্লে। অর্থাৎ তাদের বাড়ির কাজ কমপ্লিট করে দুটি বন্ধু বাইরে গিয়েছিল খেলতে। তো এখানে দুটি কাজের কথা উল্লেখ করা আছে, একটি হচ্ছে তাদের হোমওয়ার্ক কমপ্লিটেড করার কথা এবং আরেকটি হচ্ছে তাদের বাইরে খেলতে যাওয়ার কথা। তো আগে দেখো যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে তার আগে হোমওয়ার্কটা কমপ্লিট করেছে, সেই জন্য এখানে কিন্তু আমরা হ্যাভিং ইউজ করে সেন্টেন্সটিকে এইভাবে লিখবো, হ্যাভিং কমপ্লিটেড। তো হ্যাভিং এর পরে কমপ্লিটেড যে ভি3 ফর্ম কমপ্লিটেড, তো হ্যাভিং কমপ্লিটেড কি করে, দেয়ার হোমওয়ার্ক, তাদের হোমওয়ার্কটা কমপ্লিট করার কমপ্লিট করে তারপরে দেখো সাবজেক্টকে আমাদেরকে প্লেস করতে হবে, কারা, দ্য টু ফ্রেন্ডস, দুই বন্ধু, ওয়েন্ট আউটসাইড টু প্লে, বাইরে বেরিয়ে গেছিল খেলার জন্য। পরের এক্সাম্পলটি দেখো, হ্যাভিং গট দ্য নিউজ অফ হিজ ফাদার্স ইলনেস রমেন সেট আউট টু মিট হিম। তো দেখো এখানে দুটি ঘটনার কথা উল্লেখ করা আছে, কি হ্যাভিং গট দ্য নিউজ অফ হিজ ফাদার্স ইলনেস, যে তার বাবার অসুস্থতার খবর শুনে রমেন বেরিয়ে গিয়েছিল তার সাথে সাক্ষাৎ করার জন্য। তো দুটি ঘটনা, একটি হচ্ছে তার বাবার অসুস্থতার খবর শোনা, আরেকটি হচ্ছে কি যে বেরিয়ে যাওয়া তার সাথে সাক্ষাৎ করার জন্য। তো আগে যেটি ঘটেছে সেটি হচ্ছে যে আগে বাবার অসুস্থতার খবর সে পেয়েছে, সেই জন্য দেখো হ্যাভিং গট দ্য নিউজ অফ হিজ ফাদার্স ইলনেস। তো দেখো এখানে হ্যাভিং এর পরে গেটের যে ভি3 ফর্ম গট সেটি আমরা প্লেস করলাম, কি গট, তারপরে দেখো অবজেক্ট কি, দ্য নিউজ অফ হিজ ফাদার্স ইলনেস, তারপরে দেখো আমরা সাবজেক্ট প্লেস করতে হবে, রমেন সেট আউট টু মিট হিম। এখানে দেখো আমরা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে আমরা সেন্টেন্সটিকে লিখতে পারি যে গেটিং দ্য নিউজ অফ হিজ ফাদার্স ইলনেস, কিন্তু এখানে আমরা বুঝতে পারবো না যে কোন কাজটি আগে ঘটেছে। তো আমাদেরকে পরিষ্কারভাবে বোঝানোর জন্য যে কোন কাজটি আগে ঘটেছে, দুটি কাজ পরপর ঘটলেও কোন কাজটি আগে ঘটেছে সেটি পরিষ্কার করে বলার জন্য আমরা কিন্তু কি ইউজ করব, আমরা হ্যাভিং ইউজ করব। অর্থাৎ পারফেক্ট পার্টিসিপল ইউজ করে আমরা কিন্তু সেন্টেন্সটিকে লিখবো বা কাউকে বলবো। পরেরটিকে দেখো, পরের এক্সাম্পলটি, হ্যাভিং কমপ্লিটেড কুকিং সৌদামিনী স্টার্টেড ওয়াচিং টিভি। অর্থাৎ এখানেও দেখো দুটি কাজ, যে হ্যাভিং কমপ্লিটেড কুকিং অর্থাৎ রান্না শেষ করে সৌদামিনী টিভি দেখতে শুরু করেছিল। তো দেখো রান্না
রান্না করা এবং টিভি দেখা এই দুটির মধ্যে আগে যেটি ঘটে গিয়েছে সেটি হচ্ছে যে রান্না করা। সেই জন্য দেখো হ্যাভিং কমপ্লিটেড কুকিং, তারপরে কি হচ্ছে সৌদামিনী স্টার্টেড ওয়াচিং টিভি, তারপরে দেখো সাবজেক্ট কি প্লেস করতে হয়েছে সৌদামিনী স্টার্টেড ওয়াচিং টিভি। তো দেখছো যে দুটি ঘটনা যেখানে পরপর ঘটছে এবং আগে যে ঘটনাটি ঘটছে সেক্ষেত্রে আমরা হ্যাভিং ইউজ করব এবং পারফেক্ট পার্টিসিপল ইউজ করে এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা একে অপরকে বলতে পারি। এবার দেখবো হ্যাভিং আমরা কোথায় ইউজ করতে পারি। দেখো কোনো কাজ করতে হচ্ছে, বর্তমানকালে করতে হচ্ছে বা অতীতে করতে হচ্ছিল বোঝাতে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, হ্যাভিং ব্যবহার করতে পারি। সেখানে স্ট্রাকচারটা কি থাকবে, বি ভার্ব, অর্থাৎ am is আর was were এটি থাকবে এবং তারপরে দেখো হ্যাভিং থাকবে, তারপরে টু থাকবে, তারপরে V1 ফর্মটি থাকবে। অর্থাৎ করতে হবে এরকম নয়, করতে হচ্ছে বা করতে হচ্ছিল কন্টিনিউয়াসে বোঝানোর জন্য আমরা কিন্তু হ্যাভিং ইউজ করতে পারি। তো এক্সাম্পলটি দেখলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো নাও রিয়া ইজ হ্যাভিং টু স্টাডি ফর 10 hours ডেইলি ফর আর আপকামিং এক্সাম। তো এখন রিয়াকে 10 ঘন্টা করে প্রতিদিন পড়তে হচ্ছে তার আপকামিং এক্সামের জন্য। তো পড়তে হচ্ছে, তো দেখো রিয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য বি ভার্ব এখানে ইজ হ্যাভিং টু, এটা বর্তমানে তাকে করতে হচ্ছে সেই জন্য ইজ হ্যাভিং টু। তারপরে কি করতে হচ্ছে দেখো স্টাডি, V1 ফর্মটি দেখো স্টাডি, কি করতে হচ্ছে তাকে স্টাডি করতে হচ্ছে কতক্ষণ, ফর 10 আওয়ার্স 10 ঘন্টা ধরে, ডেইলি ফর আর আপকামিং এক্সাম। তো বর্তমানে কোনো কিছু করতে হচ্ছে বা হচ্ছিল বোঝাতে আমরা কিন্তু হ্যাভিং ইউজ করতে পারি। এবার পরের এক্সাম্পলটি দেখো সৌমেন ওয়াজ হ্যাভিং টু ডু হার্ড ওয়ার্ক টু মেনটেন হিজ ফ্যামিলি। সৌমেনকে কঠোর পরিশ্রম করতে হচ্ছিল কি করার জন্য, টু মেনটেন হিজ ফ্যামিলি, তার ফ্যামিলিকে মেনটেন করার জন্য, অর্থাৎ তার পরিবারকে পরিচালনা করার জন্য। তো দেখো করতে হচ্ছিল, তো দেখো সৌমেন ওয়াজ হ্যাভিং টু ডু হার্ড ওয়ার্ক। তো দেখো সৌমেন হ্যাড টু ডু এখানে নয়, এখানে করতে হচ্ছিল বোঝাতে ওয়াজ হ্যাভিং টু ডু। এখানে দেখো রিয়া হ্যাজ টু স্টাডি নয়, যে করতে হবে নয়, করতে হচ্ছে সেই জন্য ইজ হ্যাভিং টু, এবং এখানে দেখো যে করতে হচ্ছিল সেই জন্য দেখো ওয়াজ হ্যাভিং টু ডু হার্ড ওয়ার্ক টু মেনটেন হিজ ফ্যামিলি। পরের এক্সাম্পলটি দেখো রিতা হিজ হ্যাভিং টু রিহার্স সিঙ্গিং ফর 4 hours daily ফর দ্য বার্থডে সেলিব্রেশন অফ রবীন্দ্রনাথ টেগর। তো দেখো রিতা ইজ হ্যাভিং টু রিহার্স, অর্থাৎ রিতাকে করতে হচ্ছে, রিহার্স করতে হচ্ছে, রিহার্স করতে হচ্ছে বা প্র্যাকটিস করতে হচ্ছে। কি প্র্যাকটিস করতে হচ্ছে, সিঙ্গিং প্র্যাকটিস করতে হচ্ছে, গান প্র্যাকটিস করতে হচ্ছে ফর 4 hours daily, অর্থাৎ দিনে 4 ঘন্টা করে, ফর দ্য বার্থডে সেলিব্রেশন অফ রবীন্দ্রনাথ টেগর। কিসের জন্য, রবীন্দ্রনাথ টেগরের বার্থডে সেলিব্রেশনের জন্য রিতাকে প্রতিদিন 4 ঘন্টা করে রিহার্স করতে হচ্ছে। তো দেখো করতে হচ্ছে বোঝানোর জন্য ইজ হ্যাভিং টু এবং প্রেজেন্টে আছে বলে এখানে দেখো বি ভার্ব এখানে কিন্তু ইজ প্লেস করা হচ্ছে। তো কোনো কিছু করতে হচ্ছে বা হচ্ছিল বোঝাতে আমরা কিন্তু হ্যাভিং এর ব্যবহার দেখলাম। এবার আমরা দেখবো যে কোথায় হ্যাভিং আমরা ইউজ করতে পারি। তো এবার দেখো আছে বোঝাতে আমরা কিন্তু হ্যাভিং ইউজ করতে পারি। এটা কেমন হবে দেখো, রিমা ইজ হ্যাভিং টু ব্রাদার্স। আমরা এইভাবে বলি সাধারণত যে রিমা হ্যাজ টু ব্রাদার্স, যে রিমার দুটো ভাই আছে, তো হ্যাজ ব্যবহার করি। তো হ্যাজ ব্যবহার না করে আমরা হ্যাভিং ব্যবহার করে আমরা কিন্তু এই ধরনের সেন্টেন্স একই রকম ভাবে এইভাবে বলতে পারি যে রিমা ইজ হ্যাভিং টু ব্রাদার্স। যদি বলি আমার আছে আই অ্যাম হ্যাভিং টু ব্রাদার্স, তো আই হ্যাভ টু ব্রাদার্স না বলে আই অ্যাম হ্যাভিং বলতে পারি। তো রিমা হ্যাজ টু ব্রাদার্স না বলে রিমা ইজ হ্যাভিং টু ব্রাদার্স, অর্থাৎ বি ভার্ব হ্যাভিং এবং অবজেক্ট ইউজ করে আমরা কোনো কিছু আছে বোঝাতে এই ধরনের সেন্টেন্স কিন্তু বলতে পারি। পরেরটি দেখো দে আর হ্যাভিং আ বিগ গার্ডেন, দে হ্যাভ এ বিগ গার্ডেন এভাবে না বলে আমরা কিন্তু দে আর হ্যাভিং আ বিগ গার্ডেন এভাবেও কিন্তু বলতে পারি যে কোনো কিছু আছে বোঝানোর জন্য। পরেরটি দেখো রিতেশ ওয়াজ হ্যাভিং আ বিগ কার। তো এটা দেখো পাস্টে রিতেশ হ্যাড এ বিগ কার, হ্যাড আ বিগ কার, রিতেশের একটা বড় গাড়ি ছিল সেটি না বলে আমরা কিন্তু এভাবেও বলতে পারি রিতেশ ওয়াজ হ্যাভিং আ বিগ কার, রিতেশের একটা বড় গাড়ি ছিল। তো হ্যাড ব্যবহার না করে আমরা ওয়াজ হ্যাভিং, তো এখানে কিন্তু হ্যাজ ব্যবহার না করে আমরা কিন্তু
ইজ হ্যাভিং বলতে পারি। এখানে হ্যাভ ব্যবহার না করে আমরা কিন্তু দে আর হ্যাভিং এইভাবে বলতে পারি যে কোনো কিছু আছে, কারোর কাছে আছে বোঝাতে। এবার আমরা দেখব কোথায় আমরা হ্যাভিং আবার সুন্দর করে ইউজ করতে পারি। কেমন দেখো, বি ভার্ব হ্যাভিং প্লাস অবজেক্ট, শুধু আছে নয়, খাওয়া বোঝাতে, পান করা বোঝাতে, স্মোক করা বোঝাতে আমরা কিন্তু হ্যাভিং শব্দটিকে ইউজ করতে পারি। কেমন ভাবে দেখো, হিমাদ্রি ইজ হ্যাভিং রাইস, অর্থাৎ হিমাদ্রি ভাত খাচ্ছে। তো দেখো ইটিং না বলে কিন্তু আমরা হ্যাভিং বলতে পারি, অর্থাৎ টেকিং ইটিং না বলে আমরা কিন্তু হ্যাভিং বলতে পারি কোনো কিছু কেউ খাচ্ছে সেটি বোঝানোর জন্য। যে হিমাদ্রি ইজ ইটিং রাইস সেটি না বলে আমরা বলতে পারি হিমাদ্রি ইজ হ্যাভিং রাইস, অর্থাৎ ভাত খাচ্ছে। তো খাওয়া অর্থে কিন্তু আমরা হ্যাভিং শব্দটিকে ইউজ করতে পারি। পরেরটিকে দেখো, রতন ইজ হ্যাভিং ফ্রুট জুস, অর্থাৎ রতন কি করছে, ফ্রুট জুস ড্রিঙ্ক করছে, পান করছে। তো দেখো ড্রিঙ্কিং না বলে আমরা কিন্তু হ্যাভিং বলতে পারি, যে রতন ইজ ড্রিঙ্কিং ফ্রুট জুস বা টেকিং ফ্রুট জুস না বলে আমরা কিন্তু হ্যাভিং ফ্রুট জুস এভাবেও বলতে পারি। পরেরটি দেখো, দ্য ম্যান ওয়াজ হ্যাভিং আ সিগারেট ইন আ বাস, মানুষটি বাসে সিগারেট কি করছিল, ধূমপান করছিল। তো স্মোকিং আর সিগারেট না বলে আমরা কিন্তু কি বলতে পারি, হ্যাভিং আর সিগারেট এভাবেও কিন্তু বলতে পারি। তো কোনো কিছু পান করা, খাওয়া বা স্মোক করা, সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, হ্যাভিং এই শব্দটিকে কিন্তু ইউজ করতে পারি এবং সেন্টেন্সগুলিকে এইভাবে একে অপরকে কিন্তু বলতে পারি। এবার দেখবো হ্যাভিং দিয়ে কোন স্ট্রাকচার আমরা কিভাবে ইউজ করতে পারি। হ্যাভিং প্লাস ভি3, তো পারফেক্ট জেরান্ড হিসেবে কিন্তু আমরা কি ইউজ করতে পারি, হ্যাভিং প্লাস ভি3 প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারটি আমরা কিন্তু পারফেক্ট জেরান্ডে ইউজ করতে পারি। তো কোথায় পারফেক্ট জেরান্ড ইউজ করব, যখন কোনো কাজ হয়ে গিয়েছে বোঝাবে, তো সেক্ষেত্রে আমরা অবজেক্ট হিসেবে পারফেক্ট জেরান্ডে হ্যাভিং ইউজ করব। যেমন এক্সাম্পলটি দেখো, দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ, মানুষটি অভিযুক্ত হয়েছিল কিসের জন্য, অফ হ্যাভিং স্টোলেন, তো যে কাজটি আগে ঘটে গিয়েছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু হ্যাভিং প্লাস ভি3 ফর্মটি ইউজ করব। তো দেখো হ্যাভিং স্টোলেন আ গোল্ড রিং, তো দেখো মানুষটি অভিযুক্ত হয়েছে কিসের জন্য, সরি, মানুষটি অভিযুক্ত হয়েছে একটি গোল্ড রিং চুরি করার অপরাধে। তো দেখো হ্যাভিং স্টোলেন, তো দেখো এখানে হ্যাভিং তারপরে স্টিল যে ভার্ব তার যে ভি3 ফর্ম সেটি স্টোলেন লেখা হয়েছে। তো দেখো এখানে অ্যাকিউজড অফ, এই যে প্রিপজিশন তার অবজেক্ট হিসেবে আমরা কি পাচ্ছি, হ্যাভিং স্টোলেন, কি স্টোল করে, আ গোল্ড রিং, একটা কি স্টিল করে, একটা গোল্ড রিং। তো একটা গোল্ড রিং চুরি করার জন্য অভিযুক্ত হয়েছে। তো আগে কোনটা ঘটেছে, চুরি করার ব্যাপারটি আগে ঘটেছে, সেই জন্য দেখো সেক্ষেত্রে আমরা কিন্তু পারফেক্ট জেরান্ড হিসেবে আমরা কিন্তু হ্যাভিং স্টোলেন, অর্থাৎ হ্যাভিং এর পরে যে মেন ভার্ব তার যে থার্ড ফর্ম স্টিল স্টোলেন শব্দটিকে ব্যবহার করে আমরা এই ধরনের সেন্টেন্স এইভাবে লিখতে পারি। তারপরে দেখো, রিতা ডিনাইড হ্যাভিং ডান সাচ কাইন্ড অফ মিসচিফ, রিতা ডিনাইড করেছিল, অস্বীকার করেছিল এই ধরনের দুষ্টুমি করার ব্যাপারে। তো দুষ্টুমিটা অলরেডি আগে করা হয়ে গিয়েছে এবং সেটি অস্বীকার করছে, তো যে কাজটি আগে ঘটে গিয়েছে, তো সেক্ষেত্রে দেখো পারফেক্ট জেরান্ড ইউজ করা হলো হ্যাভিং ডান। তো রিতা ডিনাইড, রিতা কি ডিনাইড করেছিল, অবজেক্ট হিসেবে পাচ্ছি যে হ্যাভিং ডান, যেটা করেছে, কি করেছে, সাচ কাইন্ড অফ মিসচিফ, মানে এই ধরনের দুষ্টুমি যে করেছে সে কথা সে অস্বীকার করেছে। তো পারফেক্ট জেরান্ড হিসেবে কিন্তু আমরা হ্যাভিং প্লাস ভি3 ইউজ করে আমরা কিন্তু এই ধরনের সেন্টেন্স এইভাবে লিখতে পারি। পরেরটি দেখো, আই রিগ্রেট হ্যাভিং স্কোল্ডেড হিরণ, অর্থাৎ আই এম রিগ্রেটিং বা আই রিগ্রেট যে কোনো একটি বলতে পারো, যে আমি অনুতাপ করছি, কিসের জন্য অনুতাপ করছি, হ্যাভিং স্কোল্ডেড হিরণ, হিরণকে বকাঝকা করার জন্য। তো বকাঝকা করা অলরেডি আমার হয়ে গিয়েছে, তো যে কাজটি আগে ঘটেছে সেক্ষেত্রে আমরা পারফেক্ট জেরান্ড ইউজ করতে পারি কিভাবে, হ্যাভিং প্লাস যে মেন ভার্ব তার ভি3 ইউজ করে। তো হ্যাভিং স্কোল্ডেড, আই রিগ্রেট, আমি অনুতাপ করছি কিসের জন্য, হ্যাভিং স্কোল্ডেড হিরণ, কাকে, হিরণকে বকাঝকা করার জন্য আমি অনুতাপ করছি, অর্থাৎ বকাঝকার ব্যাপারটা আমার কিন্তু আগে অলরেডি হয়ে গিয়েছে। তো যে কাজটি আগে ঘটে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভিং
প্লাস ভি3 অর্থাৎ পারফেক্ট জেরান্ড ইউজ করে আমরা কিন্তু সেন্টেন্সে এইভাবে কিন্তু হ্যাভিংটা ইউজ করতে পারি। তো তোমরা দেখলে কত রকম ভাবে হ্যাভিং এই ওয়ার্ডটিকে আমরা সেন্টেন্সে ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স কিন্তু আমরা একে অপরকে বলতে পারি বা আমাদের লেখাতে প্রয়োগ করতে পারি। তো তোমরা অবশ্যই এই হ্যাভিং এর ইউজগুলি তোমরা নিজেদের মধ্যে বলে প্র্যাকটিস করতে থাকো এবং লেখাতে প্রয়োগ করতে থাকো। আর প্রতিনিয়ত ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।